আসসালামু আলাইকুম। দিদিতা হ্যান্ডিক্রাফটসে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এই সুন্দর মোটিভ করে দেখাবো। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা সহজেই করতে পারেন। আর বেশি কথা না বলে আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি হুক ব্যবহার করছি 2 পয়েন্ট হুক। আমার হুকের ইয়েটা মিশে গেছে, যার কারণে আমি দেখাতে পারছি না। এবার প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নেব, যার কারণে 2 আঙ্গুলে এভাবে সুতা পেঁচিয়ে নিব। দেখেন, এভাবে পেঁচিয়ে সামনে যে সুতা আছে এটা আমি আলতোভাবে টেনে নিব এবং হুকের সাহায্যে এটা একটু বেঁকে নেব, যাতে আমি এখানে এটি চেনের মাধ্যমে আমি জয়েন করে নিলাম। তারপর আমি আমার পরিমাপ মতো ছোট বড় করে নেব। তারপর আমি এখানে 3 চেন করে নিচ্ছি। এটাকে আমি একটি চেন হিসেবে কাউন্ট করব। তারপরে আমি আরেক 2টি চেন সমান দুটি চেন সমান একটি ডাবল ক্রোশেট, আর এই যে একটি চেন এটাকে আমি 3টি হিসেবে কাউন্ট করে ডাবল ক্রোশেট হিসেবে ধরব। তারপরে দেখেন আরেকটি ডাবল ক্রোশেট করলাম, তারপরে স্পেসের জন্য 2 চেন, তারপরে আমি আরও এখানে আবারও 2টি ডাবল ক্রোশেট করলাম, তারপরে স্পেসের জন্য 2 চেন। এভাবে আমি 6টি তৈরি করব। মানে এরকম আমি আরও 6টি তৈরি করব, আর মাঝখানে প্রত্যেকটিতে 2 চেন করে নেব। সম্পূর্ণ করে জয়েন্টটা দেখাচ্ছি। দেখেন, আমি এখানে 6টি পাপড়ি করেছি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এবার পিছনে যে সুতা আছে এই সুতা ধরে আমি বাড়তি সুতা ধরে এভাবে টেনে ছোট করে নিব এবং প্রথমে যে 3টি চেন করেছিলাম, অর্থাৎ আমি এটাকেও কাউন্ট করেছি, এই 3টি সমান সমান 3 নাম্বার চেনের মাথায় আমি জয়েন করে নিচ্ছি। এরপর বাড়তি একটি চেন করে নেব এবং সুতাটা আমি কেটে ফেলে নতুন সুতা জয়েন করব। এখন আমি এখানে এই বেগুনি কালার সুতাটি জয়েন করব, যার কারণে আমি দেখেন এটার ভিতর দিয়ে প্রথমে একটি এভাবে সুতা টেনে দেখেন হাতের মাধ্যমে টেনে আমি এখানে একটি গিট দিয়ে দেব। এখানে আমি একটি গিট দিলাম। এই সুতাটা এভাবে নিব, নিয়ে হুকের সাহায্যে আমি প্রথমে একটি চেন করলাম, 2টি চেন করলাম, এই হলো আমার 3টি চেন। 3টি চেন করার পর আমি আবারও সেম স্টিচ থেকে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, বাড়তে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। আমার এখানে 3টি ডাবল ক্রোশেট কাউন্ট করা হলো। তারপর আবারও 2 চেনের স্পেস এবং এই যে ঘর আছে এখানেও আমি 3 ডাবল ক্রোশেট করে নেব। আবার 2 চেনের স্পেস এবং পরের ঘরেও আমি 3 চেন করে নিচ্ছি। এভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার পুরো রাউন্ড কমপ্লিট করে এবার আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্টে 3টি চেন করেছিলাম 1 2 3, এই 3 নাম্বার চেনের মাথায় হুকের সাহায্যে আমি জয়েনিংটা করে নিলাম। তারপর আমি বাড়তি একটি চেন করে নিচ্ছি এবং সুতাটা কেটে নতুন সুতা জয়েন করব। এবার আমি এখানে এই আকাশি কালার সুতাটা জয়েন করব, যার কারণে এই দেখেন আমি যে কোনো
পাশে এটা জয়েন করতে পারি। আমি এভাবে প্রথমে সুতা নিলাম, এখানে একটি দেখেন গিয়ে না বাচ্চি সুতা আমি কাজের মাধ্যমে হাইড করে ফেলবো এবং এখান থেকে একটা চেন করে নিলাম, একটি দুইটি, এ হলো তিনটি চেন করে নিলাম। তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আমি এখানে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 2 চেনের স্পেস, আবারও এখানে 2 ডাবল কুশি, 2 চেনের স্পেস এবং এপাশে আবারও 2 ডাবল কুশি, সেম ঘরে আবার 2 চেনের স্পেস এবং 2 ডাবল কুশি। এভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আমার পুরো রাউন্ড কমপ্লিট হয়েছে। এবার আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ফার্স্টে যে 3টি চেন করেছিলাম 1 2 3, এই 3 নাম্বার চেনের মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্টটা করে নিলাম। এবার বাড়তি একটি চেন করব, তারপর এখানে আমি নতুন সুতা জয়েন করে নেব। আমি এখানে গোলাপি কালারের সুতা জয়েন করে নিয়েছি। আমি ফার্স্টে একটি চেন করে নিচ্ছি, 1 চেন, 2 চেন, এ হলো আমার 3 চেন। 3 চেন সমান সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব। তারপরে এখানে আরও 2টি ডাবল কুশি করব, মোট আমার 3 ডাবল কুশি হবে। আমার 3টি ডাবল কুশি হয়ে গেল। এবার 1 চেন, তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এখানে আমি 2 ডাবল কুশি কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আবারও আমি 2 চেন দিব, এখানেও আমি মোট 3 ডাবল কুশি করে নিলাম। তারপর 2 চেন দিয়ে নিচ্ছি, একটি দুইটি 2 চেন দিলাম। তারপরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আবারও এখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি, একটি দুইটি তিনটি, এখানে টোটাল 3টি করলাম। আবারও 1 চেনের স্পেস, তারপর এখানে আমি মাঝ বরাবর 3টি ডাবল কুশি করব, সেম আগের বারের মতো। আমি এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আমার পুরো রাউন্ড কমপ্লিট। এবার আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্টে 3টি চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এবার এখানে আমি 3টি চেন করে নিচ্ছি, 1 2 3, তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের স্টিচে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। আমি ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিচ্ছি। 3টি ডাবল কুশির উপর 3টি ডাবল কুশি, 1 চেনের স্পেসের উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে দেখেন, এখানে ডাবল কুশির উপরে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে আমি ডাবল কুশির উপরে আবারও সেম ভাবে ডাবল কুশি করে নিলাম। আমার 3টি ডাবল কুশির উপর 3টি
ডাবল কুশি করা কমপ্লিট। এরপরে আমি 2 চেনের স্পেসের মধ্যে 2টি ডাবল কুশি করব। 2 ডাবল কুশি করে নিলাম। তারপর 2 চেন স্পেসের জন্য আবারও 2 ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ 2 চেনের স্পেসের মধ্যে আমি 4টি ডাবল কুশি করব, আর মাঝ বরাবর 2টি করে মাঝে আমি 2টি চেনের স্পেস, আবারও 2 ডাবল কুশি। এরপরে আমি দেখেন এই বরাবর আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশির উপরে আবারও ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিচ্ছি। 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করে নিলাম এবং 1 চেনের স্পেসের উপরে আমি 1 চেন করে নিলাম। এভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। আমার পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি জয়েনিংটা দিচ্ছি। ফার্স্টে যে 3 নাম্বার চেন আছে, এই 3 নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েনিংটা করে নিলাম। বাড়তি একটি চেন সুতা কেটে আমি নতুন সুতা জয়েন করব। দেখেন এখানে 6টি কোণা হয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এটার যে কোনো একটি কর্নারে আপনি সুতাটা এরকম করে গিট দিয়ে তারপরে আমি একটি চেন করে নিচ্ছি। একটি 2টি 3টি আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব। তারপরে আমি এখানে আরেকটি ডাবল কুশি করে নিলাম, আবারও 2 চেন এবং এই পাশে আবারও ডাবল কুশি। 2 চেন ডাবল কুশি করে নিলাম, দেখেন এরকম। তারপরে আবার ওই সেম ভাবে প্রত্যেকটি স্টিচে আমি ডাবল কুশি করব। আমি আর কোনো স্টিচ বাড়াবো না। আমি প্রত্যেকটি কোণারে শুধুমাত্র 2 ডাবল কুশি করব। তারপরে 2 চেনের স্পেস দিয়ে আবারও 2 ডাবল কুশি করব। আমি শুধু এটাই বাড়াবো, তাছাড়া আমি আর কোনো রাউন্ড বাড়াবো না। আমার শুধু বাড়তি কাজ কর্নারে, তাছাড়া আমার কোনো বাড়তি কাজ নেই। এভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আমি আবারও লাস্টে কর্নারটুকু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এই যে আবারও আমি 2 চেন করে নিচ্ছি বাড়তি, 2 ডাবল কুশি তারপর 2 চেনের স্পেস, তারপরে সেম ঘরে আমি 2 চেন করে নিচ্ছি এবং প্রত্যেকটি স্টিচে আবারও আমি ডাবল কুশি করে কমপ্লিট করে নিচ্ছি। আমার সম্পূর্ণ কাজ করা কমপ্লিট। এবার জয়েনিংটা দেখাচ্ছি। এই যে আমি 3টি চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েনিংটা করে নিচ্ছি এবং বাড়তি একটি চেন করে সুতাটা কেটে নিচ্ছি। আমার সম্পূর্ণ মোটিভটি তৈরি করা কমপ্লিট। এই যে দেখেন 6টি করা হয়েছে, দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এই মোটিভ দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। ওভেন কভার করতে পারবেন, কুশন কভার, ব্ল্যাঙ্কেট, টেবিল ক্লথ, টিভি কভার, ফ্রিজ কভার ইত্যাদি জিনিসপত্র তৈরি করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেন তবে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।